শুনতে চাই ইন্স্যুরেন্স ক্যারিয়ারে কিভাবে আপনার যাত্রা শুরু হয় ও বর্তমানে আপনার অবস্থান বলার মধ্য দিয়ে আজকের ক্যারিয়ার আলাপনের মূল আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1995 সাল থেকে ইন্স্যুরেন্সটাকে মনে মনে লালন করি আর কি। সেখান থেকে এসে যখন শুরু করি ইন্স্যুরেন্সের পারিবারিক আসলে ওরকম কোনো সহযোগিতা পাইনি। যেটা আপনারা জানেন, যখন শুরু হয়েছিল 95, 96 বা 2008 পর্যন্ত, তখন ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করা বর্তমানে যতটা সহজ ততটা সহজ ছিল না। পরিবার, সমাজ, বন্ধু বান্ধব অনেকে এটাকে আসলে টিজ করতো আর কি। পেশাটা, বীমা পেশাটা শোনা মানে তাদের কাছে এটা একটা অ্যালার্জি মনে হতো। সেরকম একটা সুন্দর পরিবেশ থেকে আলহামদুলিল্লাহ নিজেকে এই তিলে তিলে আস্তে আস্তে শুরু করেছি। করতে করতেই এই পরিবারের অনেক বাধা অতিক্রম করে, সমাজের পারিপার্শ্বিক অনেক বাধা অতিক্রম করে এই পেশা শুরু করেছি। এক সময় যখন আমি আমার পেশাটা শুরু করি 2000 সালে, আমি আমার এক বন্ধুর একটা মার্কেট ছিল, ছোট্ট একটা দোকান ছিল, ওখান থেকে আমি বীমা পেশা শুরু করি। তখনকার একটা সময় একটা পড়ার টেবিল দিয়ে শুরু করছিলাম। সেই টেবিলটা এক সময় দেখা গেছে যে আমি আর আমার অফিসে রাখতে পারি নাই। যে পরিবারের এতটা চাপ ছিল যে আমার বাবা মানে এই পেশা সম্পর্কে আসলে বিশ্বাস করতেন না আর কি। যে বীমা পেশায় মানুষের এত টাকা পয়সা, এগুলা তোমরা এই পেশা যাচ্ছ, এগুলা নিয়ে মানুষ আমাদেরকে অনেক হয়রানি করবে বা সমাজে আমাদের সম্মান ক্ষুণ্ণ হবে, এটা ওনার দৃষ্টিকোণ থেকে ভালো ছিল না। তো পাশাপাশি আমাদের মুরব্বী যারা ছিলেন, সিনিয়র যারা ছিলেন, তারাও এতটা সাপোর্ট করতেন না। এতটা স্ট্রাগল করে আস্তে আস্তে আসলে অনেক বাধা সম্মুখীন হয়ে এই পেশাটাকে আমি আমার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার পাশাপাশি আমার এখানে যখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, প্রথম দিকে অনেকের সহযোগিতা না পেলেও কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার পরে অনেকের সহযোগিতা পেয়েছি আমি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার তখন একটু নিজেকে নিজে পরিবর্তন করার জন্য চ্যালেঞ্জটা ব্যতিক্রম ভাবে নিয়েছি আমি। হয়তো আপনারা যারা আমার লোকেশন হয়তো চিনতে পারেন, যেটা হলো আমার যে অবস্থানটা, গ্রামের বাড়ির অবস্থানটা ছিল, এটা হলো আমরা 3 ডিস্ট্রিক্টের মিডলে আছি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা। কুমিল্লার শেষ, ফেনী শুরু এবং নোয়াখালী শুরু। আমার ওই অবস্থানটার নাম হলো যে বক্সগঞ্জ। নাম হয়তো অনেকে শুনতে পারেন অথবা গুগলে চার্জ দিলে পাবেন। অনেক রিমোট এরিয়া। ওখান থেকে যখন আসলে তেমন একটা গাড়ির যাতায়াতের ব্যবস্থা ছিল না, বীমা পেশায় শুরুতে কাজ করি, পকেটে টাকা পয়সারও আসলে এতটা ভালো একটা ছিল না। সে জায়গা থেকে আমি যখন আমাদের নিকটবর্তী একটা স্টেশন আছে, রেলওয়ে স্টেশন হাসানপুর, আমি যখন আমার নিজ এলাকার বাইরে যখন শুরু করি, নাঙ্গলকোট, লাকসাম, ফেনী, কুমিল্লা, ওই সমস্ত অঞ্চলে দীর্ঘদিন আমি বাইসাইকেল চালিয়ে আমি ওখানে প্রোগ্রাম করেছি। বাইসাইকেল চালানোর জন্য সহজ মাধ্যমটা হতো, যখন হাসানপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সাইকেল চালিয়ে গিয়েছি, বাকিটা ট্রেনের জানালার সাথে সুতলি দিয়ে সাইকেলটাকে বেঁধে কুমিল্লায় গিয়ে তখন, অথবা লাকসাম গিয়ে, ফেনী গিয়ে, তখন সেখানে আমি মার্কেটিং এর কাজ করেছি। সেভাবে করতে করতে এক সময় আমি কুমিল্লা মনোহরপুর অফিস এস্টাবলিশ করেছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে। ফেনীতে একটা অফিস এস্টাবলিশ করেছি আমি, নোয়াখালীতে করেছি, সেনবাগে করেছি। তখনকার সময় যখন আমরা শুরু করেছিলাম, এর আগেও, তখন বাইসাইকেলেরও কিন্তু একটু ভ্যালু ছিল। তখন বাইসাইকেল এতটা অ্যাভেলেবেল ছিল না বীমা পেশার জন্য। সিনিয়রদের থেকে, কোম্পানি থেকে প্রণোদনা হিসেবে এটা পেয়েছিলাম। তার পরবর্তীতে আস্তে আস্তে নিজের টাকা, ইনকামের টাকা দিয়ে মোটরসাইকেল কিনি। মোটরসাইকেল একে একে অনেকগুলো মোটরসাইকেল আমি আমার ক্যারিয়ারে আমি চালাইছি। শুরুর দিকে যে সমস্ত মোটরসাইকেল গুলো ছিল, সেই পর্যায় থেকে স্টার্ট করে নিজের ক্যারিয়ারটা আজকের এই জায়গায় নিয়ে আসছি, যেখান থেকে আজকে আমার পরিবার, আমি ব্যক্তিগতভাবে, আমার বাবা মা, আমার সামাজিক অবস্থান, অফিসিয়াল অবস্থান, একটা নিজেকে
গর্ববোধ করি যে অন্তত এই অবস্থানে আল্লাহ আমাকে এই রুটি রুজির ব্যবস্থাটা এখানে উত্তম পর্যায়ে করে দিয়েছে। যেটা আমি যদি চিন্তা করতে যাই, আমার চ্যানেল, আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক আত্মীয় স্বজন আছে, অনেক প্রতিবেশী আছে, সকলের মাঝে আমি এই নগণ্য ব্যক্তি, এই অদম ব্যক্তিটাও মোটামুটি তাদের জায়গায় একটা অবস্থানের জায়গায় একটা স্থান পাই, ভালোবাসার জায়গায় একটা স্থান পাই। পেশা হিসেবে এখন কোনো এক সময় দেখা গেছে যে বিমায় কাজ করার জন্য পরিবারের সাথেও লুকোচুরি খেলতে হয়েছে। পরিবারের সাথে লুকোচুরি খেলতে হয়েছে যখন পরিবার দেখা গেছে যে সঠিক সময় রাতে ফিরতে লেট হয়েছে, তখন খাবার সিস্টেম ঘরে ঢুকারও একটা পেশা ছিল আর কি, যে কিভাবে ঢুকতে পারি বা কি এমনি। তো সেই সময়গুলো স্ট্রাগল করে এসে আসলে বিমা পেশা যে শ্রম দিয়ে মেধা যোগ্যতার বিস্ফোরণ ঘটিয়ে এখানে এই পেশাটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই পেশা থেকে অনেক কিছু আর্ন করা যায়। বলতে গেলে আমার আরো অনেক কিছু আছে, আমি সেটুকু বলবো না। আমি অন্তত বলবো যারা নতুন যারা আছে, বিমা পেশার প্রতি যারা শ্রদ্ধাশীল আছেন, তারা এখানে জব অপরচুনিটি অনেক ভালো, অনেক বেটার। তো সবাইকে আমি অনুরোধ করব যে অন্তত আপনারা শুরু করেন, এই পেশার উত্তম পেশা হিসেবে আমরা এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ।